হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি যে জায়গাটার কথা বলবো সেটা হলো নিউ টাউনের বুকে ভীষণ সুন্দর পরিবেশের একটা জায়গা, যেটা হচ্ছে নিউ টাউনের মিনি জু বলা হয় এখন, বাট আগে এটা ছিল হরিণালয়। হরিণালয় নামেই সবাই জানে জায়গাটাকে। এখানে হরিণ আগে ছিল, এখন হরিণ আছে, বাট তার সাথে আরও অনেক অ্যানিমেলস আর বার্ডস অ্যাড হয়েছে, সেই জন্য জায়গাটাকে মিনি জু বলা হচ্ছে। এখানে দেখো ম্যাকাও যে পাখিটা হয় সেই পাখিটা এখানে রয়েছে, ভীষণ সুন্দর, আকারও ভীষণ বড়। দেখো এখানে আমি ইনফরমেশনটাও দিয়েছি, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এরকম আরও অনেক বার্ডস, আরও অনেক অ্যানিমেলস এখানে আছে। বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য, বাচ্চাদেরকে নেচারের সাথে ইন্টারাক্ট করানোর জন্য, পশু পাখিদের ব্যাপারে জানানোর জন্য এই জায়গাটা ভীষণই সুন্দর একটা জায়গা। এটা দেখো আর এক ধরনের ম্যাকাও, কত সুন্দর, মানে এরা বসে একে অপরের সাথে কথা বলার চেষ্টা করছে। মানে এদেরকে দেখে বোঝা যায় যে নেচার কত সুন্দর হতে পারে। কি সুন্দর দেখো কালারটা, আমি যতবার দেখছিলাম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও, হালকা এটার মধ্যে একটা রেডিশ আর গ্রিন ভাব আছে। তারপরে এদিকে চলে আসছি আমরা, এইদিকে এসে দেখছি হচ্ছে এখানেও পাখি রয়েছে দুটো। এটা হচ্ছে ম্যাকাওয়েরই একটা রেড অ্যান্ড গ্রিন থেকে মনে হয় আর একটু ডিপ যে রেড কালার হয় সেরকম, স্কারলেট ম্যাকাও বলে এটাকে, ঠিক আছে। তো কলকাতার বুকে এরকম একটা সুন্দর জায়গা, চিড়িয়াখানাতে তো খুবই ভিড় হয়, চিড়িয়াখানার তো আলিপুর চিড়িয়াখানার নাম আছেই, বাট মিনি জুটাও ভীষণ ভালো লেগেছে আমার। এখানে আছে অ্যামাজন প্যারট, বাট সব পাখিদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে না, কিছু কিছু পিছন দিকে আছে। এখানে দেখো মাপার জায়গা, কতটা কার হাইট আছে সেটা তোমরা মাপতে পারবে, বাচ্চারা অ্যাকচুয়ালি মাপে। আর এখানে আছে হচ্ছে জিরাফ, জিরাফটা এই যে বাইরে ও পাতা খাচ্ছে আর বাইরে রয়েছে। এখানে দুটো জিরাফ আছে, একজন বাইরে রয়েছে আর একজনের ভেতরে একটা জায়গা করা আছে ওদের শেল্টার, তার ভেতরে হচ্ছে জিরাফটা রয়েছে। এই যে দেখো এখানে বাইরে একটা জিরাফ রয়েছে, খাচ্ছে খাবার, আর এর ভেতরেই একটা জায়গা রয়েছে, যে ঘরগুলো রয়েছে ছোট ছোট, এই ঘরের মধ্যে একটা জিরাফ আরও এক্সট্রা রয়েছে, ও কিন্তু ভেতরে রয়েছে। দেখো ওর জন্য পাতা টাতা বাঁধা, ও গলাটা ঝুঁকিয়ে পাতা টাতা খাওয়ার চেষ্টা করছে। ভীষণ লম্বা, মানে জিরাফ দেখে এমনিতেই অ্যানিমাল বার্ড এগুলোকে দেখে খুব ভালো লাগে, সো মন খুব হ্যাপি হ্যাপি লাগছিল। আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা, 50 টাকা এন্ট্রি ফিজ, আর যতক্ষণ খুশি থাকতে পারো। ভেতরে ক্যাফেটেরিয়া আছে, ওখানে খাবার দাবার সব কিছু পেয়ে যাবে, বার্গার থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবে। তবে আমার মতে চা আর কফিটা একটু বেশি এক্সপেন্সিভ ছিল, বাট ভালো ছিল, খারাপ না, খারাপ বলবো না, টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। এখানে সবাই বাইরে থেকে খাবার দাবারও নিয়ে যেতে পারে, খাবার দাবার প্যাক করে নিয়ে গিয়ে ওখানে জাস্ট বসে পিকনিক স্পটের মতো একটা জায়গা করে পিকনিক করতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। মানে এরকম না কি বাইরের খাবার অ্যালাউড, বাট ওখানেও খাবার দাবার আছে। আবার মিনি জুয়ের বাইরেও অনেক স্টল আছে যেখানে খাবার দাবার পেয়ে যাবে, যেরকম চা কফি, ওখানে দামটা একটু কম তুলনামূলকভাবে ভেতরে যেগুলোর দাম আছে। এইখানে ভেতরে মনে হয় কুমির ছিল, বাট এখানে দেখতে পাওয়া যায়নি, জলের তলায় ছিল না, জলহস্তী ছিল মনে হয় এখানে, কিন্তু দেখতে পাওয়া যায়নি, জলের তলার মধ্যে ছিল, মানে ডুবে ছিল ওটা, ওটা দেখতে পাওয়া যায়নি। এখানে বাচ্চাদের একটা পার্কও রয়েছে ছোট, এখানে দেখো জিব্রা রয়েছে, জিব্রাটাকে এখান থেকে দেখতে পেলাম, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো জিব্রাটা এখানে রয়েছে, ও গাছের পাতা টাতা খাওয়ার চেষ্টা করছে এখানে। তো খুবই সুন্দর লাগে, এগুলোকে টিভিতে দেখি আর যখন রিয়ালিটিতে দেখি খুব খুব ভালো লাগে, বাচ্চারা তো ভীষণ এনজয় করবে এরকম জায়গায় গিয়ে। এইখানে যেটা দেখার বিষয় সেখানে হচ্ছে ওই যে দূরে জুম করে দেখাচ্ছি, ওটা হচ্ছে জলহস্তিটা। জলহস্তিটা কি করেছে, জলের মধ্যে একদম ডুবে রয়েছে। দেখো গাছপালাগুলো ভীষণ সুন্দর ডেকোরেশন, আমি তো বলবো মানে 10 আউট অফ 10, মানে এত সুন্দর ডেকোরেশন আমি দেখিনি। এখানে আছে কুমির, আর কুমিরের সাথে সাথে গাছপালাগুলো ওখানে ভীষণ সুন্দর, এত সুন্দর ডেকোরেশন করেছে। এই যে এই জায়গাটা হচ্ছে নেচার্স ক্যাফে, এখানে বসে তোমরা খাবার খেতে পারো, যে কোনো ধরনের খাবার অর্ডার করতে পারো, চিলি চিকেন থেকে আরম্ভ করে চিলি গ্রেভি পানির সব কিছু পাবে এখানে। কুমিরটা রয়েছে, কুমিরটাকে দেখে মনে হবে আর্টিফিশিয়াল কুমির, কারণ একদম নড়ছিল না ফার্স্টে, তারপরে আমরা সাউন্ড করছিলাম তখন দেখলাম নড়লো, এই যে করছে, এবারে ও মানে দেখছে, সবার দিকে তাকাচ্ছে, করছে। সো এটাতে পুরো মানে একদম গায়ে কাটা দিয়ে উঠছিল, মানে আমি ফার্স্টে ভেবেছিলাম এটা আর্টিফিশিয়াল কুমির, অনেকেই তাই ভাবছিল, কারণ দেখো স্টোনগুলোর কালারে পুরো কুমিরের পুরো গায়ের কালারটা, সেই জন্য এরকম মনে হচ্ছিল অ্যাকচুয়ালি।
আর এখানে আরও কুমির আছে, ওই যে দূরে আরেকটা কুমির রয়েছে। এখানে কিছু একটা ছিল, জুম করে দেখার চেষ্টা করছিলাম বাট দেখতে পেলাম না। দূরে ওখানে দুটো কুমির রয়েছে, করেই আছে, মানে করে থাকলে এদের মুখে পোকা মাকড়গুলো যেগুলো আসে ওগুলো খেয়ে নেয় ওরা। সো ওই জন্য ওরকম করেই আছে, ওরা রোদে সময় কাটাচ্ছে আর কি। এই যে ঘুরে তাকাচ্ছে। সো মোট কথা খুবই ভালো লেগেছে। এই যে এবারে সাউন্ড করছে, যেরকম যেরকম সাউন্ড করছে ঘুরে তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে ওরা। মুখটা দেখো আরও জোরে অনেক অনেক বড় করে খুলেছে, তো দেখে খুবই ভালো লাগলো, অনেক ক্লোজলি দেখতে পেয়েছি। আমি অন্যান্য চিড়িয়াখানায় যেরকম পুরীতে, দার্জিলিংয়ে যেরকম দেখেছি তার থেকে অনেক বেশি ক্লোজ দেখতে পেলাম এখানে, কাঁচের মধ্যে থেকে। তো খুব সুন্দর, ভিজুয়ালটা খুব সুন্দর ছিল, সাজানোটাও খুব সুন্দর। আর সব থেকে ভালো লেগেছে এখানকার গাছপালাগুলো, এত সুন্দর প্লান্টেশন, এত সুন্দর গার্ডেনিং, এত পরিষ্কার জায়গা। সিরিয়াসলি তোমরা একবার ভিজিট করো সবাই। এই দেখো এবার জলের দিকে নামার চেষ্টা করছে, ঘুরে গেল এদিকে জলে নামার জন্য। মানে এরা খুব স্লো চলে, তো এরমভাবেই করছে। আর আমার মতে নিউ টাউনের এই মিনি জুটা সবারই ভিজিট করা উচিত। ইকো পার্ক যদি তোমরা যেয়ে থাকো তাহলে মিনি জুটা তো এই ক্রিসমাসে, বড়দিনের দিন আর 1 জানুয়ারি বাদেও এই মানে যে কোনো ছুটি ছাটার দিনে ভীষণ ভালো জায়গা একটা বাচ্চাদের সাথে যাওয়ার জন্য। এই দেখো শেল্টার করা আছে এখানে, সবাই দাঁড়িয়ে মানে কুমিরগুলোকে দেখছে। খুব সুন্দর জায়গাটা করেছে, কাঁচ দিয়ে ঘেরা, একদম মানে ভালো করেছে জায়গাটা। এখানে আছে হচ্ছে বাঁদর, কিন্তু এখানে আমি তো সবার ফার্স্টে খালি গাছপালা দেখে যাচ্ছি। গাছগুলো এত সুন্দর, আমার তো মানে ফ্যান হয়ে গেছে আমি গাছগুলোর। ওখানে হরিণালয়ের দেখো, এটা একটা রেড টেইলড গুয়েনান, বাট ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই ডাকছিল, কোথাও গিয়ে ওরা মানে লুকিয়ে থাকা, তো বুঝতে পারা যায় না, ছোট ছোট সাইজের হয়। এখানেও কিছু একটা বাঁদরের প্রজাতির কিছু ছিল, মাংকি, উল্লুক টাইপের কিছু একটা ছিল। এখানে বাঘের পোস্টার আছে কিন্তু বাঘ নেই, মানে এরকম ভাবে দেওয়া হয়েছে যে পরবর্তীকালে এখানে হয়তো বাঘ আসতে পারে, সেই হিসেবেই দেওয়া আছে। আর এর ভেতরের দিকে আর জায়গা নেই। এখানে একটা স্কুইরেল ছিল, কাঠবিড়ালি, যেটার ভিডিও পরে আছে। এখানে একটা কাঠবিড়ালি ছিল, এখন এটার ভিজুয়াল সেরকম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না, বাট কাঠবিড়ালি আছে এখানে একটা। ওই দূরে কাঠবিড়ালি, বাট কাঠবিড়ালিকে দেখতে পাওয়া যাচ্ছে না এখন, ওরা কাঠের মানে গাছের ওপরে ক্লাইম্ব করছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে অন্য একটা জায়গায়, যেখানে আমরা কুমির খুঁজবো, কি আছে জানি না। ওই যে দেখো দূরে একটা কুমির, ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভিজুয়ালটা খুব সুন্দর। এখানে দুটো বাঁদর রয়েছে, মাংকি, উল্লুক ছিল নাম এদের। তো এরা একসাথে বসছিল, কিন্তু সবাই যখন আমরা সাউন্ড করে করে ওদেরকে ডাকছিলাম, ওরা একটু মুভমেন্ট করছিল, কিন্তু এতটাই উঁচুতে আর এতটাই দূরে যে ভিজুয়ালটা ঠিকমতো আসছিল না। সো ওইভাবে একদম পারফেক্ট ক্যাপচার হয়নি। দেখো তাও হালকা জুম করে দেখলাম, দুজনে একসাথে বসে আছে তারের ওপরে। এই দেখো আর একটা কুমির, মানে কুমিরগুলোকে দেখে মনে হচ্ছে কি একদম পুরো আর্টিফিশিয়াল, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কুমির। এখানে দেখো হরিণ, হরিণকে দেখলে আমার ভীষণ ভালো লাগে। হরিণের পাশাপাশি আরও পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, ওরা তো কাউকে হার্ম করে না, ওরা নিজেদের মতো বসে আছে, খেলছে। হরিণ দেখলে ভীষণ সুন্দর লাগে, মানে একটা রূপকথার গল্পের মতো লাগে হরিণ। আমার তো হরিণ খুব প্রিয় একটা অ্যানিমাল, খুব ভালো লাগে। তো এখানে অনেক হরিণ আছে, এখানে সব কটা হরিণ একটা জায়গায় রয়েছে, আবার কেউ কেউ ভেতরের দিকটাতে আছে, ঘর করা আছে যেখানে শেল্টার ওদের। সেখানে হরিণগুলো দেখছিলাম। এখানে দেখো এই হরিণটার কতটা উঁচু একটা শিং আছে, তো ভীষণ সুন্দর লাগছিল এখানে টাইম স্পেন্ড করতে। পুরোপুরি যদি ঘুরে দেখতে চাও কেউ, মানে এই জুটা মোটামুটি 2 ঘন্টার মতো টাইম নিয়ে গেলে ভালো হয়। এখানে রয়েছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে বার্কিং ডিয়ার। বার্কিং ডিয়ার বা কাকর হরিণ। বার্কিং ডিয়ার হচ্ছে যখন বাঘ আসে জঙ্গলে, তখন সব থেকে আগে এরা বোঝে, সেই জন্য বার্কিং ডিয়ার ডেকে ওঠে। এখানে দেখো কুমির, এটাকে সবাই বলছিল যে এটা আর্টিফিশিয়াল কুমির। আমি আমার হাজব্যান্ডকে বললাম এটাকে সাউন্ড করে ডাকতে, তো সাউন্ড করলো যেই একটা মুখে ও করলো, তখন সবাই বুঝতে পারলো এটা আর্টিফিশিয়াল না, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছিলো এগুলো পুরো আর্টিফিশিয়াল কুমির। সো সবাই বলছিল যে মনে হয় আর্টিফিশিয়াল রেখেছে এটা, কিন্তু অ্যাকচুয়ালি না, আর্টিফিশিয়াল না, সবকটাই রিয়েল কুমির। জাস্ট ওদের মুভমেন্ট বডির বেশি হয় না বলে আমরা বুঝতে পারি না যে না মুভমেন্ট হচ্ছে কি না। যাই হোক, এটাই হলো। এবারে আরেকটা সিন আছে যেখানে বার্কিং ডিয়ারকে অনেকবার ডাকা হবে। এই যে একটা বার্কিং ডিয়ার, ও দূরে ছিল, বাট এই বার্কিং ডিয়ারটাকে আমি যখন বাঘের আওয়াজ শোনাচ্ছিলাম,
মোবাইলের সাউন্ড অন করে, তখন কিন্তু কান খাড়া করে আর পিছন দিকে ঘুরে তাকাচ্ছিল, কারণ ওরা বাঘের আওয়াজ খুব ভালো চেনে। সো এটাই হলো। এখানে কোনো অন্য প্রাণী আছে যেটা দেখতে পাওয়া গেল না। কি প্রাণী আছে দেখতে পাওয়া যাচ্ছিল না। উল্লুক লেখা ছিল, বাট কি প্রাণী আছে সেরকম বুঝতে পারা যাচ্ছিল না। তো আমি বলবো তোমরা তোমাদের বাড়িতে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে চাও, ছুটির দিনে নিউ টাউনের মিনি জু তে ঘুরে এসো। বেশিক্ষণ সময় একদমই লাগে না, ঠিক আছে? বেশিক্ষণ সময় একদম লাগে না। আর ওখান থেকে টোটো বলো, গাড়ি বলো, সব কিছুই অ্যাভেলেবেল একদম মেন রাস্তার সামনে, নিউ টাউনের অ্যাকশন এরিয়া 3 এর কাছে। আর ওখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, টোটো আছে, বাস আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে। ওই কাছাকাছি স্টপেজও পেয়ে যাবে সবাই। সো যাওয়া আসাতে বেসিক্যালি আমার মনে হয় না কোনো সমস্যা কারোর হবে। আর মিনি জুটা ভীষণ সুন্দর করেছে, আমি তো আমার তরফ থেকে 10 আউট অফ 10। আর আমি বলবো সবাই একবার ভিজিট করতে পারো। ওখানে তোমরা বাইরের খাবারও অ্যালাউড, কোনো প্রবলেম নেই। এখানে রয়েছে দেখো মার্মোসেট, বাট এটার ভালো করে ভিডিও আসেনি, যেহেতু এরা মানে ওদের কিছু জুম করে দেখতে হচ্ছিল আমাকে, বাট এরমভাবে ভিডিওটা এসছে। কিন্তু খুব কিউট কাঠবিড়ালি, কিন্তু আমাদের দেশের প্রজাতির কাঠবিড়ালি না, এটা অনেকটা লম্বা আকৃতির ছিল। সো এটা বাইরের কোথা থেকে আনা কাঠবিড়ালি। যাই হোক, এখানে একটা ওই রাকুন টাইপের একটা মাংকিকে দেখলাম, খুব কিউট, খুব ছোট কিন্তু লাল, মানে ওর বুকের পোর্শনটা পুরো লাল, দেখো, মানে দেখলেই বোঝা যাবে, ভীষণ সুন্দর লাগছে। এই মাংকিটাকে দেখলাম, তারপরে আমরা জু থেকে চলে এলাম। ধন্যবাদ। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং